একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় বন্দুকের পশ্চাৎ বেগ 2 মিটার পার সেকেন্ড। গুলিটি 10 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তার 2/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। বন্দুকটির ভর নির্ণয় করতে। তাহলে সব সময় মনে রাখবা যে বন্দুক এবং গুলির ক্ষেত্রে যদি ভর বলে বা পশ্চাৎ বেগ বলে বা গুলির বেগ কত, সবসময় আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। বড় হাতের এম বড় হাতের ভি প্লাস ছোট হাতের এম ছোট হাতের ভি ইজ ইকুয়াল 0। বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর, বড় হাতের ভি হচ্ছে বন্দুকের বেগ, যেটাকে বলি আমরা পশ্চাৎ বেগ। কারণ আমরা যখন একটা গুলি সামনের দিকে নিক্ষেপ করি আমাদের বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দেয়, তো সেইটা হচ্ছে আমাদের বেগের মান, যে বন্দুকের বেগ কত। ছোট হাতের এম হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির বেগ। তাহলে আমার কি কি ডাটা দেওয়া আছে? বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি, তাহলে এখানে বন্দুকের ভর নির্ণয় করতে বলছে, তাহলে এটা এম প্লাস গুণ ইন্টু ভি এর মান কত? ভি এর মান দেওয়া আছে, পশ্চাৎ বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে লিখলাম 2 প্লাস এম এর মান দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 ভাগ 1000 কেজিতে কনভার্ট করছি, ইন্টু ভি, ভি এর মান হচ্ছে 600 সমান 0। এইখান থেকে আমরা নিশ্চয়ই কি এম এর মানটা বের করতে পারবো, তাই না? বুলেটটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? তাহলে এখানে কি আছে দেখো তো, যে গুলিটি 10 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তার 2/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। তাহলে লেখো এইখানে একটা কাঠের তক্তা আছে, তার পুরুত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের এখান থেকে সাপোজ একটা গুলি আসতেছে, বন্দুক থেকে একটা গুলি মারতেছি, তাই তো? সেই গুলির বেগটা ছিল 600 মিটার পার সেকেন্ড, 600 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই এটা কি আদিবেগ, 600 মিটার পার সেকেন্ড। গুলিটি 10 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তার 2/3 প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে যখন এই গুলিটা এসে এখানে আঘাত করছে, সম্পূর্ণ কিন্তু ভেদ করতে পারে নাই, বলছে 2/3, অর্থাৎ কাঠের তক্তার পুরুত্ব ছিল 10 সেন্টিমিটার, কিন্তু সে প্রবেশ করছে 2/3। তাহলে 2/3 মানে কত হবে? এর সমান সমান 10 ইন্টু 2/6.67 সেন্টিমিটার। তাহলে আমাদের একক তো মিটার, মিটার এককে নিতে হবে 0.067 মিটার। তাহলে আমরা স্মরণ পাইছি যে প্রথম ক্ষেত্রে গুলির স্মরণটা কত। তো যখন হচ্ছে 2/3 প্রবেশ করছে তখন তার বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে আগে প্রথমে শুরুতে বেগ ছিল 600, 2/3 প্রবেশ করার পরে বেগ হয়ে গেছে অর্ধেক, তার মানে শেষ বেগ কত হয়েছে? শেষ বেগের মান 600 ভাগ 2, অর্থাৎ 300 মিটার পার সেকেন্ড, অর্ধেক হয়ে গেছে, তাই না? আমাকে বের করতে বলছে যে সম্পূর্ণ ত্বকটা ভেদ করতে পারবে কিনা। তাহলে দেখো তো আমার গুলিটা প্রবেশ করছে কতটুকু? 0.067 মিটার। তাহলে এখনও সাপোজ আমি ধরলাম এইখান থেকে এইটুকু কি 0.067, তাহলে এখনও তো আমাদের এই পর্যন্ত দূরত্ব কি অবশিষ্ট আছে। তাহলে দেখি ওই পর্যন্ত দূরত্ব কতটুকু হয়। তাহলে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1, তাই না? তাহলে 0.1 বিয়োগ হচ্ছে 0.067, তাহলে এটা করলে আমরা পাইছি 0.033 মিটার। তাহলে গুলিটি এখনও 0.033 মিটার তাকে এখনও ভেদ করতে হবে। ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s, তাই না? এখানে দেখো ভি এর মান, শেষ বেগের মান আমরা বের করছি 300 তার হোল স্কয়ার সমান আদি বেগ আছে কত? 600 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ থাকলো, আর এস কতটুকু সে প্রথমে অতিক্রম করছিল? 0.067 মিটার সে অতিক্রম করছিল। তাহলে এর মান এখান থেকে আমরা বের করতে পারি, আসছে -2.014 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমরা পাইছি ত্বরণের মান, তাই তো? তাহলে আমরা দেখলাম যে প্রথম ক্ষেত্রে গুলিটির ত্বরণ হচ্ছে এত। এখন এই ত্বরণ নিয়ে সে সামনের দিকে যাবে, যেতে যেতে একটা পর্যায়ে কী হয়ে যাবে? শেষ বেগ 0 হয়ে যাবে। তাহলে এখন শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0। তাহলে আদি বেগ কত হবে? প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ হবে সেটা হবে দ্বিতীয় ক্ষেত্রে কি আদি বেগের সমান। তাহলে এখানে আদি বেগ হবে 300 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আবার কত আসে? আমরা তো বের করবো এস এর মান, তাই না? এর সমান হট। তাহলে আমরা কি জানি? ভি স্কয়ার সমান জানি ইউ স্কয়ার প্লাস কি 2as।
তাহলে এখন শেষ বেগ কত? 0। আদি বেগ ছিল 300, তার হোল স্কয়ার প্লাস 2 গুণ এর মান হচ্ছে মাইনাস 2.014 × 6 ইন্টু হচ্ছে এস। তাহলে এখানে এস এর মান কত আসতে পারে? 0.22 মিটার। তাহলে গুলিটির আর সামনে যেতে পারবে 0.22 মিটার, আর গাছের পুরুত্ব অবশিষ্ট ছিল 0.33 মিটার। তার মানে 0.22 মিটার কি 0.33 মিটার থেকে বড়, তাহলে নিশ্চয়ই গুলিটি গাছকে ভেদ করে কি সামনে চলে যেতে পারবে।